আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালজবাব। এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনারা জানবার সুযোগ পাচ্ছেন সরাসরি। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেমে দ্বীন শেখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফীকুম। ভালো আছেন? হাইয়াকুম। আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়েছি ইনশাআল্লাহ আজিজ। দর্শকদের বিষয়গুলো ইনশাআল্লাহ জানবো সরাসরি। প্রিয় দর্শক, আপনারা একটা বিষয় অবশ্যই মনে করে আমাদের সহযোগিতা করবে, যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা প্রশ্ন নিতে পারি, এর মধ্যে অনেকেই লাইনে আছেন। শেখ, আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি দর্শক বলুন, আমরা প্রশ্ন নিচ্ছি। কে আছেন বলুন, কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। বলুন। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর, আমাদের মহিলাদের যে মাসে অসুস্থতা হয়, তখন তো আমাদের বাচ্চারা অনেক সময় টুতে পড়ে, টিভিতে পড়ে, তাদের স্কুলে ব্যাগটা বহন করতে হয়। ওটার মধ্যে ধর্ম বই থাকে, এটাতে আলিফ বা তা লেখা থাকে কিংবা আরবি একটু সূরা লেখা থাকে, তাহলে কি আমাদের গুনাহ হবে না? এটা আমরা কি করতে পারি? এই একটা প্রশ্ন। ধর্মীয় বই পড়া না ধরা? মানে ব্যাগের ভিতরে, যেমন বাচ্চা সকালে স্কুলে দিয়ে এখন আমার অসুস্থতা, এখন আমি এই ব্যাগটার মধ্যে ধর্ম বইটা আছে, বাচ্চা আরবি লেখা থাকে, আলিফ বা তা কিংবা সূরা লেখা থাকে আরবিতে, ধর্ম বইটা থাকে না ব্যাগে, ব্যাগটা তো আমার নিতে হয়। ওটা আর কি জিজ্ঞেস করছি, এটা কি গুনাহ হবে নাকি? নিতে পারবো ব্যাগটা? ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন। হুজুর, জায়নামাজের সুতা থাকে না, এই যে সেজদার কাছে কিংবা পায়ের কাছে অনেক সময় গুলো পুরান হইলে একটু জায়নামাজ খুলা খুলা পড়ে যায়, তখন ঘর ঝাড়ু দিতে নিলে দেখি কি ঝাড়ুর মধ্যে লাগছে জায়নামাজের সুতা। এই সুতা কি জায়নামাজের ঝাড়ুতে লাগলে বা ময়লাতে ফেললে কি কোনো গুনাহ টুনা আছে হুজুর? আরেকটা প্রশ্ন হুজুর, ছোট্ট করে যদি বলতাম, কোরআন মাজিদের মধ্যে এই সাপই থাকে না, কাবারটা কাগজের, এখন আমি তো খেয়াল করি না হুজুর। আমি মনে করছি আমার রুমের অনেক সময় সিমেন্ট উঠে, আমি ভাবছি হয়তো সিমেন্ট, পা দিয়ে পাড়া দিচ্ছি, পরে দেখি কি ইচ্ছা করে মানে আঙ্গুল দিয়ে আমি বলছি কাগজটা কি সিমেন্ট, পরে দেখি কি যে কোরআন মাজিদের একটু যে উপিটা আর কি কিসের একটু থাকে না, আরবি লেখা না আর কি, কাগজটা একটু নিচে। এখন আমি উঠে তারপর আস্তে আস্তে মানে আল্লাহর কাছে অনেক অনুতপ্ত হয়েছে। এখন আমি কি করতে পারি ওর জন্য? অল্প একটু মনে করেন টুকরা এক আঙ্গুল পরিমাণ হইবে, পায়ে লেগেছে, মানে পা দিয়ে আমি ইচ্ছা করে পাড়া দিচ্ছি আর কি, পায়ের আঙ্গুল দিয়ে আমি ভাবছি হয়তো সিমেন্ট। আমার বাসায় আবার মাঝে মাঝে। ঠিক আছে, ঠিক আছে। জি, অনেক ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। জি, ধন্যবাদ। আমরা আর একটু প্রশ্ন নেব। জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরিদপুর থেকে আফজাল হোসেন। জি, বলবেন। আমার এক নম্বর প্রশ্ন হলো, ফরজ নামাজের বাদে একা একা যদি দোয়া করি, সব সময় দোয়ায় হাত উঠেন কি ঠিক আছে? হাত উঠে সবসময় যদি হাত উঠে দোয়া করি, এটা ঠিক আছে কিনা? আর দুই নম্বর প্রশ্ন হলো, কোন কোন মসজিদে দেখা যায় অক্ত শুরু হওয়ার আগে এই ভুলে আজান দিয়ে ফেলায়, এদের জামাতের নামাজে কোনো অসুবিধা হবে কিনা, নামাজের ক্ষতি হবে কিনা? আচ্ছা, শুরু হওয়ার আগে আজান হলে সেই জামাতে যাওয়া ঠিক হবে কিনা, নামাজের ক্ষতি হবে কিনা? ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমরা শুরু করব ইনশাআল্লাহ। মহিলারা যখন অসুস্থ হয়, সেই অবস্থায় অনেক সময় তাদের বাচ্চাদের স্কুলের যে আরবি বই থাকে, সেই বইয়ের যে ব্যাগ আছে, সেই ব্যাগ অনেক সময় বহন করতে হয়, ব্যাগকে অনেক সময় ধরতে হয়। এই যে ব্যাগ ধরা, সেই ব্যাগের মধ্যে আরবি বই থাকে, সেখানে আরবি লেখা থাকে। মহিলাদের এই অসুস্থ অবস্থায় এই ব্যাগ ধরা এবং এই বই যে স্পর্শ করা, এটা কি কোনো অন্যায় হবে কিনা? আমরা শুরু করব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। আমিন আমিন।
প্রথম প্রশ্ন হচ্ছে মহিলাদের অসুস্থ অবস্থায় তাদের যে বাচ্চা কাচ্চা থাকে তাদের স্কুলের ব্যাগের মধ্যে অনেক সময় আরবি বই থাকে, সেই ব্যাগ ধরা বহন কোনো করা অসুবিধা নাই। ব্যাগের মধ্যে থাকলে এই ব্যাগ ধরা, তার বাচ্চার হাতে তুলে দেয়া, এটা কোনো অসুবিধা নাই। বরং আলহামদুলিল্লাহ এই অবস্থায় একটা আপনি কল্যাণকর কাজ করলেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় মহিলাদের, আমাদের দর্শক বললেন, আমরা অনেক সময় আমরা জায়নামাজের যে ছেঁড়া সুতা অনেক সময় আমাদের পরে থাকে, সেটা যদি পায়ে লাগে বা ঝাড়ুর সাথে লেগে যায়, সেটা কি অন্যায় হবে কিনা? জায়নামাজের ছেঁড়া সুতা, জায়নামাজটা ছিঁড়ে গেলে অনেক সময় সুতা বেরিয়ে যায়, না ওগুলি যদি পরে থাকে কোনো অসুবিধা নাই, ঝাড়ু কোনো দিয়ে ফেলে অসুবিধা দেওয়া, নাই। এটা আপনার কোনো এখতিয়ার নাই। এমনি যতখানি সম্ভব আপনি পরিচ্ছন্ন থাকবেন, বাকি এই ধরনের কোনো কিছুতে আলহামদুলিল্লাহ অপরাধ নেই। জি জি। একটা হচ্ছে কোরআনুল কারীমের যে মলাট থাকে, সেখানে একটা মোটা একটা কাগজ দিয়ে থাকে। অনেক সময় এই কাগজ ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে থাকলে অনেক সময় মানে অজ্ঞাতবশত যদি সেটাতে যদি পায়ে লাথি লাগে, সেটা কি অন্যায় হবে কিনা? না না, ভুলবশত কোনো অসুবিধা নেই। জি, এটা অন্য হবে না, আলহামদুলিল্লাহ। আরেক দর্শকের প্রশ্ন ছিল যে ফরজ নামাজের পর ব্যক্তিগতভাবে একা যখন ফরজ নামাজের পর যে দোয়া যদি আমি করি, সেটাকে হাত তোলা জরুরি না হাত তোলা ছাড়াও দোয়া করা যাবে? না, এটা হাত তোলা কোনো জরুরি না। আপনি বসে বসে দোয়ার কালেমাগুলো, শব্দগুলো উচ্চারণ করলেই চলবে। জি জি, মন থেকে সেভাবে খেয়াল করে করলেই হবে। আরেকটা প্রশ্ন, যদি কোনো মসজিদে ওয়াক্ত শুরু হওয়ার আগে আজান দেয়, সেই মসজিদে গিয়ে জামাতে শরীক হওয়া কি ঠিক হবে কিনা নামাজ পড়া? ওয়াক্ত শুরু হওয়ার আগেই আজান দেয়, হ্যাঁ, এটা সেখানে যাবেন, তাদেরকে বলবেন, উপদেশ দিবেন এটা ভুল করেছে। কারণ ওয়াক্ত হলেই আজান দিতে হবে, এর আগে দেয়া ঠিক উচিত না। এটা তাদেরকে বলতে হবে, কারণ অনেক মহিলা এই ভুল করে। কারণ ওয়াক্ত হওয়ার আগেই আজান শুনলে নামাজ পড়া শুরু করে বাসায় যারা থাকেন, সেক্ষেত্রে যদি মানে হয়ে গেছে গিয়ে যদি নামাজ পড়ে ফেলেন, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা তো হবে না? সেটা হয়ে গেলে, এটা যদি টের পান যে এরকম শুরু হওয়ার আগেই, তাহলে আপনি আবার ওই নামাজটা আবার রিপিট করবেন, এবার দৌড়াইয়ে পড়বেন। জি জি। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে। জি আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, এই দোয়াটা কি আপনি ঘুম যাওয়ার সময় কি ওযু করে এটা কি ওযু করে করতে হবে? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়াজহাতু ওয়াজহি ইলাইক। অনেক লম্বা দোয়া, এটা মুখতারাম পারবেন আশা করি। আর দ্বিতীয় প্রশ্ন আমার, তিন কুল, আমরা তো তিন কুল পড়ে থাকি রাতে ঘুম যাওয়ার সময়। এখন সূরা ইখলাস আমি 3 বার পড়ি। এখন আমি শুনলাম যে একবার তিন কুলকে 3 বার করে মানে কাটাকে মুছতে বলছে 3 বার নাকি এরকম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি সূরা ইখলাস 3 বার পড়া হয়, এক খতমের সওয়াব। এখন তো আমার প্রশ্নটা আমি একসাথে করছি না, 3 বার যদি 3 কুল যদি পড়ে, তো এটা তো একসাথে হচ্ছে না। এই বিষয়টা এটা একটু আমার জানা বিষয় ছিল। আমার প্রশ্নকে বুঝছেন আপনি? তিন কুলের মধ্যে সূরা ইখলাস 3 বার না বাকি সবগুলি 3 বার? জি, 3 কুলি 3 বার করে। আমি তো এভাবে করে পড়ি। এখন আরেকটা হুজুর বলতেছে না, আপনি 3 বার 3 কুল পড়বেন। আচ্ছা, 3 বার করে পড়বেন 3 কুল। হ্যাঁ, আমরা একবার পরে মুছতে বলছি, তখন কোনটা সঠিক? ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে কোনটা সঠিক। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা আরো প্রশ্ন নিতে পারি। যে কে আছেন দর্শক বলুন। জি, প্রশ্ন যেতে পারি আমরা। দুঃখিত মোহতারাম, এই যে সূরা 3 কুলের যে আমল, সেটা কিভাবে আসলে পড়াটা সহিহ? 3 কুল যেটাকে 4 কুল বলে থাকে, অনেকে বিভিন্ন বর্ণনা রয়েছে যে সূরা ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা কাফির বা সকাল সন্ধ্যা সূরা কাফিরুন একবার, আর সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এই যে 3 কুল 3 বার করে পড়া,
এটা সহি নাকি না একবার করে পড়া, কোনটা সহি সুন্নাত বা কোনটা দ্বারা এই ধরনের কোনো বর্ণনা আমার নজরে পড়েনি। জি, একটা বর্ণনা যেটা আমরা দেখতে পেয়েছিলাম যেটা হচ্ছে যে সকাল সন্ধ্যা 3 কুল তিনবার করে পড়া, সূরা কাফিরুন একবার করে পড়া, এটা একটা আমল আমরা জানি। কিন্তু একবার করে যেটা বললেন সেটা আসলে যেটা প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস অথবা সূরা ফালাক, সূরা নাসটা এটা ফরজ নামাজের পরে এটা কোনে আমল করে থাকেন। শেখ হাসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ইসলামের ভেতরে যে মাজারগুলা যে ভাঙতে আছে, অনেকে বলে এগুলা আসলে এগুলা কতটুকু সত্য? এই মাজার ভাঙ্গে এগুলা মানুষের সমালোচনা করে এইদিকে নিয়ে, ইসলামের পক্ষে এটা তো ক্ষতিকারক জিনিস, আসলে কি মাজার ভাঙ্গে নাকি? একটু প্রশ্ন ছিল আমার। মানে প্রশ্নটা কি আপনার, মাজার ভাঙ্গা ঠিক হচ্ছে কি না এটাই? না, হ্যাঁ, অনেকে বলে আর কি এরা জামাতের লোক মাজার গুলা ভাঙতে চায়, অ্যাকচুয়ালি কি আসলে কি মাজার ভাঙ্গে নাকি মাজার সংস্কার, মাজারের ভিতরে যারা নিয়ে দুষ্টুমি করে, যে যারা নিয়ে গান বাদ্য করে সরায় নাকি আসলে মাজার ভাঙ্গে, এটা সবাই একটু জানায় দেন, মানুষ একটু অবগত হবে আর কি। আমিও জিনিসটা বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি জি, আমরা শুনবো এই বিষয়ে ওস্তাদের মতামত শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি দর্শক কে আছেন পরবর্তীতে? যে আমরা প্রশ্ন নিচ্ছি। জি ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? জি এটিএন সলজব থেকে আপনার সাথে সরাসরি কথা বলছি, বলুন কি প্রশ্ন আপনার? জি বলুন কি প্রশ্ন? প্রশ্নটা হলো দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো আমি গতকাল করেছিলাম কিন্তু উত্তর পাওয়ার আগেই কারেন্ট চলে গেছে, বলতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রশ্ন হলো জি জি জি, যে নামাজে যে আমরা তাশাহুদ করি এবং দুরূদ শরীফ করি, সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা লাগবে নাকি না বললেই চলবে? আচ্ছা, মানে নিয়মটা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার বাবার বাড়ি এখান থেকে কসরের দূরত্ব রাখে বেড়াইতে গেলে, ওখানে আমার কিছু সহায় সম্পত্তি আছে, এগুলো ভাইয়েরা বুক করে, কিন্তু আমি গেলে এখানে কি কসর নামাজ পড়বো? জি ধন্যবাদ। আমরা এই জবাব গতকাল শুনেছিলাম, দুঃখিত আপনি শুনতে পাননি। আজকে আমরা ইনশাআল্লাহ আমরা আবার শোনার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। কারণ চলে গেল আমাদের এই প্রোগ্রামগুলো ফেসবুক, যে আমাদের যে এটিএন বাংলা ইসলামিক যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে কিন্তু সেই পেজে সরাসরি দেখার সুযোগ রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছে, যারা জানেন না তারা অবশ্যই এই অনুষ্ঠানটি এই এটিএন বাংলা প্রচারের পাশাপাশি, সরাসরি প্রচারের পাশাপাশি আমাদের যে এটিএন বাংলা ফেসবুক পেজ আপনারা সরাসরি দেখার সুযোগ পাবেন। কোনো কারণে কারেন্টের প্রবলেম হলে আপনি ডেটা দিয়ে আপনি ফেসবুক পেজে দেখার সুযোগ পাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। জি জি মোহতারাম, এই যে মাজারে যে বিভিন্ন আপনার এই যে মানে বেদাতি কর্মকাণ্ড হয়, যে কারণে অনেকে দেখলাম যে কিছু মাজারের মধ্যে এরকম গণ্ডগোল হচ্ছে, বেদাতি কাণ্ডকে প্রতিরোধ করার জন্য এই বিষয়ে ইসলামী শরিয়ার কি ব্যাখ্যা রয়েছে? অনেক মাজারে হামলাও হয়েছে, এই বিষয়ে ইসলামী শরিয়া কি বলে? আসলে আমাদের কি? এক তো হলো মাজার বলতে ওই কবর, যে কবরের চারপাশে ওয়াল উঁচু করে দেয়া হয় বা নকশা নমুনা করা হয়, এগুলি শরীয়তে জায়েজ নাই। রাইট, শরীয়তে যেটা জায়েজ নাই, এটা যদি কেউ ভেঙে ফেলে এতে তার কোনো অপরাধ নেই। জি, মানে কবর কেন্দ্রিক যে উৎসব হয়, জি কবর কেন্দ্রিক ইবাদত না, কবর কেন্দ্রিক বেদাতের চর্চা, এগুলি কোনো উৎসব করা, কোনো ইবাদত বন্দেগি করা, এটা ঠিক নেই। জি, খালি কবরে গিয়ে সালাম দেয়া, এরপরে বাইরে চলে আসা, এরপরে সময় যখন সুযোগ পান তখন তিন কুল পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এর সব নূর কবরওয়ালার
যে রুহের উপরে বক্সে দিলেন, এটা এটা হতে পারে। কবর কেন্দ্রিক একটা নির্দিষ্ট ইবাদত শরীয়তের বিধান জি রয়েছে, জি এর বাইরে কিছু করা বাইরে করা। এবং কবরকে সজ্জিত করা, কবর না, না, কেন্দ্রিক না। আয়োজন করা, নাউজুবিল্লাহ। আলোকসজ্জা করা, এগুলো ইসলাম সমর্থন করে একবারে না। সমর্থন এগুলো করে করা যাবে না। কবর কেন্দ্রে আমরা যেটা করতে পারি, যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, সেখানে কি আমরা তার জন্য দোয়া করতে পারি। দোয়া করতে পারে। তার কাছ থেকে কিছু আশা করা, হ্যাঁ, না, এটা 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 শরীয়ত সমর্থন করে না। তার কাছে কিছু চাওয়া, সেখানে গিয়ে তাকে সেজদা করা, সুন্দর। তার নামে বিভিন্ন কিছু দেওয়া, দান করা। অনেকে মাজারকে বিভিন্ন দান করে থাকেন, গরু, না, না, ছাগল, খাসি, না, না, মুরগি, না। এগুলো দেওয়া আসলে জায়েজ না, হবে না, না, এগুলো জায়েজ দেওয়া নেই। ঠিক হবে। আসলাম শেখ, বারাকাল্লাহ ফিকুম। আমরা জবাব পেয়েছি ইসলামী শরিয়ার ব্যাখ্যা। শেখ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের আরিফ সাহেবের, তিনি একটা দোয়ার কথা বললেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি, এটা কি ওযুর পরে পড়া যাবে কিনা? আসলামতু আল্লাহুম্মা আসলামতু নফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক। ইলাইক। তো এই ধরনের অজুর পরে এটা দোয়া সহি, কিন্তু এটা অজুর পরে না, নামাজের মানে কোন পরে। সময় পড়লে, কোন সময় পড়লে এটা হ্যাঁ, অজুর পরে ভালো এটা। দোয়া তো দোয়া তো, জি, জি, দোয়া ঠিক পড়া আছে, যেতেই হ্যাঁ। পারে। অজুর পরে তো নির্দিষ্ট দোয়া আছেই, কালেমাতে যেটা তাশরিক, সেটা পড়ার পাশে আমরা আমরা পরবর্তী প্রশ্ন ছিল 3 কোলে, সেটা আমরা শুনবো। একটা প্রশ্ন নিয়ে নিই আমরা, দর্শক অপেক্ষা আছে। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? জি, আমাদের হচ্ছে এই রসগোল্লা ভিডিও করতে চাই। জি করতে যদি থাকি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার যদি এফতারের পরে পরে তাহলে কি আবার যদি জাগ্রত হই 3টা বাজে তাহলে কি পড়তে পারবো? তাহাজ্জুদের নামাজ এশার পর? এফতার যদি পরে ফেলি, তারপর যদি আবার মনে করে 3টার দিকে জাগ্রত হই, তাহলে কি আবার দ্বিতীয়বার পড়তে পারবো? আচ্ছা, আবার যদি জাগা হয় তাহলে আবার কি পড়া যাবে কিনা? জি জি, 2টা প্রশ্ন। ঠিক, আমরা প্রথম প্রশ্নটা নিতে পারিনি, আপনি বুঝতে পারিনি, আরেকবার বলবেন। এটা হচ্ছে, আমি ঋণ মুক্ততার কি দোয়া করতে পারি? অসুস্থতার জন্য কি দোয়া করতে পারেন? না না না, ঋণ মুক্ততার জন্য। ও, ঋণগ্রস্ততা। জি জি জি। আচ্ছা, ঋণের জন্য দোয়া, ঋণ দোয়া, ঠিক আছে। জি ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। আমরা শুনবো সকল প্রশ্নের জবাবই। এর মধ্যে সময় হলো একটা ছোট্ট বিরতি নেবার, বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমরা সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। জি, আমরা বিরতির পর আবারও যাচ্ছি। শেখ, প্রশ্ন হচ্ছে যে তাশাহুদে, আমাদের গতকাল এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছিল, দুঃখজনক যে আমাদের দর্শক শুনতে পাননি, যে তাশাহুদে আমরা যখন পড়বো, তাশাহুদ পড়বো, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, তখন কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? না, তাশাহুদ পড়ার আগে বিসমিল্লাহ এটা নাই, এটা বর্ণনায় নাই। জি, আহসান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিষ্কার জবাব, আহসান, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মেয়েদের বাবার বাড়িতে গেলে কসর পড়া লাগবে কিনা? মেয়েদের বাবার বাড়িতে গেলে কসর না, কারণ বাবার বাড়িতে তো নিজের বাড়ি, নিজের বাড়ি, রাইট, নিজের বাড়ি, তার কাজেই জন্মস্থান, হ্যাঁ, কসর হবে না। কসর হবে না। কিন্তু আসা যাওয়ার পথে তিনি কসর জি, করবেন। রাস্তায় পথে যদি এতটা দূরত্ব হয় তাহলে রাস্তায় কসর পড়বেন। জি, রাস্তায় তিনি যেমনগুলো আসা যাওয়ার পথে তিনি কসর করবেন। তাহাজ্জুদের নামাজ যদি এশার পরে আমি পড়ে ফিরি, আবার যদি তাহাজ্জুদের সময় আমি যদি জাগতে পারি, পরে কি আবার তাহাজ্জুদ পড়া যাবে? জি, আপনি পরে তাহাজ্জুদ পড়বেন, জি, ভালো, জি, কারণ আবার পড়া যাবে ইনশাআল্লাহ। জি, ডবল সওয়াব পেয়ে যাবেন। ঘুম থেকে উঠে ওটা হলো আসল তাহাজ্জুদ, জি, ওটা হলো অরিজিনাল তাহাজ্জুদ। জি। আসার পরে সেটা হতে পারে আল্লাহ দিতে পারেন তো সওয়াব, ইনশাআল্লাহ। জি। আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আপনার প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম, আমি আব্দুল মালিক বলতেছি, মানিকগঞ্জ থেকে। জি মালিক সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হলো, তাশাহুদ পড়ার পরে তাশাহুদ পড়া শেষ হওয়ার পরে মনে মনে বাংলা অর্থ কি বলা যাবে? মনে মনে পড়া যাবে? তাশাহুদের বাংলা নামেরা মনে মনে বলা যাবে? তাশাহুদের যে অর্থ সেটা মনে মনে বলা যাবে কিনা? জি জি।
আচ্ছা, মনে মনে পড়া, মনে মনে বলা বা পড়া, ঠিক আছে, এটাই প্রশ্ন, তাই তো? ঠিক আছে, জি ধন্যবাদ। আমরা শুনবো। শেখ, প্রশ্ন ছিল ঋণ থেকে মুক্ত হবার কি দোয়া পড়তে পারেন, কি দোয়া করতে পারেন? ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া তো আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তাআলা, আমি ঋণগ্রস্ত হয়েছি, এই ঋণ থেকে আমাকে মুক্ত করে দেন। এটার জন্য কিছু দোয়া আছে, সেই দোয়াটা এখন শব্দটা আমার মানে ব্রেইনে আসছে না। এটা দোয়ার বইগুলোতে রয়েছে, এটা আমরা একটু খেয়াল করলে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলবেন যে সেটাই, নিজের ভাষাও জি, আপনি নিজের ভাষা আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। যে আমরা প্রশ্ন নেব, দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন বলুন, কি প্রশ্ন আপনার? যে রুকুতে দৃষ্টি কোথায় থাকবে নামাজে? রুকুতে, জি ঠিক আছে, রুকুতে। আর একটা প্রশ্ন হচ্ছে, সালাম দরুদ আমরা কিভাবে পৌঁছে দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দরুদ সালাম তার কাছে পাঠাবো, তাই তো? দরুদ সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমরা শুনবো, দর্শক আপনারা দেখুন, শুনুন। তাশাহুদের অর্থ কি মনে মনে বলা যাবে যখন তাশাহুদ পড়ে? না, তাশাহুদের অর্থ বলা কোনো জরুরি না। তাশাহুদ শব্দটা আরবি ভাষায় যেটা মুখস্থ করলে, উচ্চারণ করলে যথেষ্ট। আর মনে মনে যদি খেয়াল করেন তো এটা খেয়াল হতে পারে, কিন্তু উচ্চারণ করা জরুরি। অর্থটা জানা থাকলে এটা ভালো, জানা থাকলে যে এটা ভালো, এটা প্রভাবটা, ফিলিংসটা আরো সুন্দর হয়, এটা সুন্দর হবে অবশ্যই। অবশ্যই অর্থকে জেনেই পড়া উচিত, অর্থটাকে জেনে সেভাবে পড়তে পারলে ভালো। রুকুতে দৃষ্টি কোথায় থাকবে? রুকুতে যিনি রুকু করবেন তিনি তার সিজদার দিকে নজর রাখবেন। জি, মানে রুকু বরাবর যেখানে নজর যায় সেখানে তিনি তার নজরটা রাখতে পারেন, সিজদা বরাবর। জি জি, আহসান, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে দরুদ ও সালাম পাঠাতে পারি তার কাছে? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আপনি পড়েন তখনই এটা চলে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবেও আপনি সালাম দিতে পারেন, এটা চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির নাউজুবিল্লাহ এরকম মনে করা না, বরং তিনি আলমে আরওয়াতে আছেন, আমরা এখানে সালাম পড়ছি, এটা ফেরেশতা এটার আছে, দায়ী আছে, পৌঁছে দেওয়ার জন্য নির্দিষ্ট ফেরেশতা রয়েছেন। আমরা যারা যেখান থেকে দরুদ সালাম পাঠ করছি তার কাছে সেটা পৌঁছে দেওয়ার মতন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শকে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কুমিল্লা 14 গ্রাম থেকে বলতেছি। জি বল। একটি প্রশ্ন, আল্লামা তারেক জামিল পাকিস্তানি এক আলেম, ওনার একটা বই লেখা, চোখে দেখা কবরের আযাব, এই বইটি কতটুকু সত্য যদি একটু বলতেন। দেখা কবরের আযাব বইটা তো আসলে আমরা মোহতারাম নজরে এনেছেন কিনা, পাকিস্তানের বিখ্যাত একজন আলেম মাওলানা তারেক জামিল, তিনি একটা বই লিখেছেন কবরের আযাব। এই বইটা সম্পর্কে মতামত জানতে চেয়েছেন, বইটা কতটুকু সাহি? তারেক জামিল সম্পর্কে আমি যতদূর জানি তার আকীদা সহি, রাইট, আলহামদুলিল্লাহ, এবং বেদাতি না, একজন দায়ী। আলহামদুলিল্লাহ, আল্লাহর দিকে দাওয়াতের কাজ করেন, আল্লাহ তাকে সুস্থ রাখেন, দাওয়াতের কাজ তো করার তৌফিক দান করেন। এবং নির্দিষ্ট যে বইয়ের কথা বললেন, যে কি বুদ্ধি, কবরের আযাব নিয়ে একটা বই লিখেছেন। হ্যাঁ, কারণ উনি একজন সহি আলেম, হয়তো উনি হাদিস প্রমাণ দিয়েই তিনি লিখছেন। আমরা আশা করতে পারি এটা একটা ভালো, অবশ্যই তার কাছ থেকে একটা ভালো সহি কিতাবই আমরা আশা করতে পারি। জি, আলহামদুলিল্লাহ, এবং আমাদের নজরে নাই। হ্যাঁ, নজরটা এটা আসলে বইটা আমাদের এখনো, মানে আমার নজর এখন আসে, আমিও পাইনি, পাইলে দেখবো ইনশাআল্লাহ।
আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আচ্ছা আপনার একটু পরে যে সাদা তখন তোলা হয়, এটা সেও সোজা রাখে, সেও আঙ্গুল দাঁড়ায়, এটা কি কোনটা সঠিক? এটা কি আঙ্গুল দাঁড়াতে হবে না সোজা রাখতে হবে? এটা একটু জানতে। আচ্ছা, আর একটাই প্রশ্ন? একটি প্রশ্ন। ঠিক আছে, জি ধন্যবাদ। যেন আমরা শুনবো আপনার বিষয়ে। জি আরেকটা প্রশ্ন নেব। যে দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? হ্যালো, জি বলুন। হুজুর আপনারা যখন সালাম দেন তখন আমরা উত্তর দেব কি করে? সালামের জবাব তো আপনারা জানেন, সেভাবে দিবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা কোন হুজুর বলেন ফিরে আসছি বিরতির পর, কেউ বলেন ইনশাআল্লাহ ফিরে আসছি, কেউ বলেন সুখে আল্লাহ ভালো রাখুক, না ভালো রাখুক, আর কেউ আপনি ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ যদি ভালো না রাখেন তা আমরা কি করি? ভালো তা বলতে এটা বলবো না যে আল্লাহ ওনার ভালো রাখুক, কোনটা বললে ভালো হয়? মানে ভালো রাখার বিষয়টা আমরা কিভাবে বলবো, তাই তো? হ্যাঁ, জি জি। কাউকে দোয়া করার ক্ষেত্রে কিভাবে আমরা বলতে পারি? কাউকে অনেকে বলেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেকে আল্লাহ ভালো রাখুক, ভালো রাখেন, সুস্থ। ঠিক আছে, জি অত্যন্ত খুব খুব একটা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, আমরা যে তাশাহুদে অনেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে ফেলে, অনেকে আবার আঙ্গুল উঠিয়ে রাখেন, আবার অনেকে আঙ্গুল নাড়তে থাকেন। কোনটা সহিহ? আঙ্গুল উঠানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উঠিয়ে রাখা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আবার নাড়াচাড়ার কথাও আছে, জি, তবে এটা কতখানি সহি এটা আমার নজরে আসে নাই। সেক্ষেত্রে দুইটা বর্ণনা আছে, যেটা মানে সোজা করে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মাঝে মাঝে নাড়া দেওয়ার ক্ষেত্রে সেটাও বর্ণনা পাওয়া যায়। কিন্তু যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র এক জায়গাতেই উঠবে এবং নেমে যাবে, এই বর্ণনাটা না, এমন কোনো কথা নাই। এটা যারা করছেন আসলে এটা কোথেকে তারা পেয়েছেন? আমাদের আগের আলম, আমাদের যে আনম রশিদ সাহেব বলেছেন, যে কোথায় পেয়েছেন এটা ওনারাই বলতে পারবেন। যে এই যে একটা রসুম আমাদের সমাজে চালু আছে নামাজে, মুসলিম মসজিদগুলোতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে শেষ, এরপরে আর তারা উঠান না, নামান না। সেটা আসলে সহিহ বর্ণনা, শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা সাত আঙ্গুলকে উঠিয়ে রাখা, সেটা। জি আমরা জবাব পেয়ে গেছি। আহসান, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম, দর্শকের প্রশ্ন ছিল যে আমরা অনেকে বলে থাকি যে আপনি ভালো থাকেন, এই যে বলি ভালো থাকেন, সেটা আসলে কিভাবে বলা উচিত? অনেকে বলে যে না, এইভাবে বলা ঠিক না, আল্লাহ আপনাকে ভালো রাখুক। কোন ভাবে বলা উচিত আসলে? আল্লাহ আপনাকে ভালো রাখুন, রাইট, এইরকম দোয়া করা উচিত। আল্লাহকে বাদ দিয়ে দোয়া কেমনে, কিভাবে সম্ভব? এটা ধর্ম নিরপেক্ষ একটা দোয়া হলো। আচ্ছা, কিন্তু সহিহ যেটা সত্যিকারের দোয়া, সেটাকে আল্লাহর কাছ থেকেই আমাদের ভালো খারাপের বিষয়টা আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়া দরকার। চমৎকার, আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা যে প্রথম পারা থেকে 30 পারা খতম করি, তারপরে এটা বক্সানোর নিয়মটা, কোরআন বক্সার নিয়ম? জি আচ্ছা, ঠিক আছে, মানে 1 থেকে 30 পাতা পড়ে শেষ করলাম, তারপরে এটা আমি বক্সাবো কিভাবে? আচ্ছা, বক্সাটা কিভাবে করবেন? ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আমরা আরও প্রশ্ন নিতে পারি কিনা? দর্শক কে আছেন, অনেকেই অপেক্ষা আছেন। আচ্ছা ঠিক আছে, এটা আমরা শুনে নিই। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে কেউ যদি 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত তেলাওয়াত করে পূর্ণ কোরআন খতম করলো, এই খতম করার পরে তিনি কিভাবে এটা বক্সা করতে পারেন, এই বিষয়টা জানতে চেয়েছে। নিয়মটা কি? প্রথমত আপনার নিয়ত কি ছিল, আপনি কি নিয়তে পড়ছেন, ওইটাই এটা হয়ে গেল। আল্লাহ তাআলা ওই জায়গায় পৌঁছাবেন। সুবহানাল্লাহ। জি, ওইটাই। এরপরে যদি আপনি আবার আনুষ্ঠানিক বলতে চান যে আল্লাহ আমি যা কিছু পড়ছি এটার সওয়াব এবং নূর অমুকের জন্য আমি হাদিয়া করলাম, আল্লাহ আপনি পৌঁছে দিন, বা অমুকের রুহ
মাগফিরাতের জন্য না, এটাকে ওই অমুকের মাগফিরাতের জন্য এই আমলকে উসিলা করে দোয়া করতে পারেন। জি জি, একটা নেক আমলকে উসিলা বিশাল কোরআন শরীফ তেলাওয়াত নিঃসন্দেহে একটা বড় ইবাদত, জি উত্তম ইবাদত। ইবাদত করে আপনাকে এটাকে উসিলা করে আপনি যে কোনো দোয়া যার জন্য, যারা মৃত হয়ে গেছেন তাদের জন্য দোয়া, যারা বেঁচে আছেন সকলের জন্য তিনি তার ভাষায় প্রাণ খুলে তিনি দোয়া করতে পারেন। বাবা মায়ের জন্য করতে পারেন, বাবা মার জন্য, তার সকলের জন্য তিনি দোয়া করতে পারেন। সেজন্য সুনির্দিষ্ট যে এইভাবে করতে হবে সেটা আসলে মানে তার যে মনের ইচ্ছা মতো তিনি সেভাবে যেভাবে ইচ্ছা তিনি আল্লাহর কাছে তিনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন। আর যেটা আপনি বললেন খুবই মানে স্পেসিফিক, যে আপনি যেই নিয়ত করে যে তেলাওয়াত করেছেন সেখানে দোয়া তো হয়ে গিয়েছে, তাই না? যে আল্লাহ আমি এই উসিলা আমার এই সওয়াবটুকু আপনি পাঠিয়ে দেন, তখন যে আপনার মনের খবর তো আল্লাহ জানেন, সেই মন অনুসারে আল্লাহ পাক দেখবেন যে আল্লাহ এই দোয়া কবুল করে নেবেন। এরপর আপনি যদি বলতে চান আপনার পক্ষ থেকে আরো বলার সুযোগ রয়েছে, আপনি চাইতে পারেন এই আমলকে ওসিলা করে। আহসান শেখ, মাশাআল্লাহ, আমরা জবাব শুনলাম। পরবর্তী প্রশ্নে যাব। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। জি, এই যে লুডো খেলাটা কি হারাম? আমি ফ্যামিলি মেম্বারের সাথে লুডো খেলতেছি, মানে নামাজ পড়ি সবে পড়ে, শুধু যে অবসর সময় আমরা লুডো খেলি আচ্ছা ফ্যামিলি মেম্বার নিয়ে, এটা কি হারাম? আচ্ছা, লুডো খেলাটা কি ঠিক আছে কিনা, শরীয়ত সম্মত কিনা? জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। শেখ শুনলেন, লুডো খেলা কি মানে ঠিক আছে কিনা? এটা লুডো হলো একটা ছোট একটা ইয়ার মতন, বিভিন্ন ইয়া থাকে, বিভিন্ন মানে কি বলে গুটি থাকে, গুটি ছেড়ে দিলে ছক্কা হয়, চার হয়, দিলে মানে বিভিন্ন নাম্বার পেলে গুটিগুলো আগায় এবং একটা নির্দিষ্ট স্থানে গেলে একজন হারে একজন জিতে, এরকম একটা মজার খেলা আর কি, 4-5 জন মিলে খেলে আর কি। তো এটা কি মানে যে নামাজ রোজা সবই পড়লো, কোনো মানে তারা মানে অবসর সময় তারা কয়েকজন মিলে বন্ধু বান্ধব মিলে এটা কি খেলতে পারেন কিনা? এটা যেভাবে বললেন সেইভাবে এটা নাজায়েজ হওয়ার কথা না, যদি এখানে যদি পয়সা টয়সা কোনো বাজি টাজি না থাকে, জুয়া জাতীয় কিছু না থাকে, যে আর তাছাড়া নামাজ থেকে বিমুখ না রাখে, যে সেখানে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। অনেকে আবার এগুলো অর্থের বিনিময়ে যদি সেটাকে আবার খেলতে চান সেটা আবার নাজায়েজ হবে অবশ্যই। এছাড়া এটাতে সেরকম নাজায়েজ কিছু দেখা হচ্ছে না। আহসান শেখ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন কি প্রশ্ন আপনার? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি খাদিজা ভাবি কি করতে বলছি, আমার 3টা প্রশ্ন আছে। বলুন বলুন। আমাদের আছে তাশাহুদের পরে মাসুরা পড়ি, তারপরে দিয়ে কোরআনে বিভিন্ন আয়াত পড়ি, দোয়া পড়ি। দোয়ার মধ্যে আমি যে কিন্তু হুজুরে বলছিল যে রব্বানা আগে আল্লাহুম্মা বলতে হয়। আমরা তো এই আরো হুজুরের কাছে শুনছি যে রব্বানা আতিনা অথবা রব্বানা যালামনা, কিন্তু এই এক হুজুরের কাছে যে না রব্বানা কোরআনের সরাসরি বলা যাবে না, আল্লাহুম্মা রব্বানা বলতে হবে। আপনি এটা কতটুকু শুনি? কোরআনের আয়াতগুলো পড়লে রব্বানা দিয়ে না পড়ে আল্লাহুম্মা বলে পড়া, আল্লাহুম্মা রব্বানা বলতে হবে। ঠিক আছে। জি জি। এই অনেকে দেখি নামাজের মধ্যে সাজদা দেওয়ার পরে আবার দ্বিতীয়বার আরেকটা চুমা দেয় মাটির মধ্যে, আসলে এটা কতটুকু শুনি? কি করে সাজদা দেয়া মানে সম্পূর্ণ না উঠে আরেকটা চুমা দেয় মাটির মধ্যে। আচ্ছা, এটা কি দুই সেজদার মাঝখানে? জি জি, না প্রত্যেকটা সাজদা দিবে, সাজদা দেয়া পরে মাটির মধ্যে চুমা দেয়, মানে সেজদা থেকে ওঠার সময় একটা করে চুমু দেয়। জি জি। আচ্ছা, মাটিতে চুমু দেয়, সেজদা চুমু দেয়। আচ্ছা হ্যাঁ, তৃতীয় প্রশ্ন। ঠিক আছে হুজুর, আরেকটা প্রশ্ন মনে করেন হুজুর, সময় তো অনেক সময় প্রশ্ন করতে চাই, আগাম প্রশ্ন দিয়ে করে নাই। রোজার সময় আমরা তো মনে করি খাতমে তারাবি পড়ি, মসজিদে যাই, কিন্তু হুজুর ইমাম সাহেব আমাদের যে উনি যে ইয়া করে তারাবি সূরা কেরাত পড়ে, শুধু আলা কুল্লি শাইইন কদির এখন তুই বুঝে, আগে তো যা কি করে হুজুর কিছু বুঝি না, হুজুর শব্দ হুম করছি যে ওরে পড়তেছে। ঠিক আছে, আসলে এটা করলে কি হুজুর এটা সব এটাকে ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ, শুনবো আমরা আপনার বিষয়ে শুনবো। ধন্যবাদ আপনাকে। যে আপনি শুনুন। ওয়ালাইকুম আসসালাম। জি শুনুন, শেখ জবাব দিচ্ছেন। শেখ, সালাতের মধ্যে, নামাজের মধ্যে, ফরজ সালাতের মধ্যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোরআনের দোয়াগুলি কি পড়া যাবে কিনা? কেউ কেউ বলে যে না, এইভাবে সরাসরি কোরআনের দোয়া পড়া যাবে না, দোয়াগুলিকে দোয়া বানিয়ে পড়তে হবে, আল্লাহুম্মা লাগিয়ে পড়তে হবে। এই বিষয়ে আসলে আমরা কি করতে পারি? রব্বানা থাকলে এটার মধ্যে আল্লাহুম্মা আছেই। আল্লাহুম্মা রব্বানা, আয় আমাদের রব,
মানে আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনার কাছে এটা। সুতরাং এটার মধ্যে এই যেমন অর্থের দিক থেকে এটা আছে আছে সেখানে মানে আলাদা আল্লাহুম্মা লাগানো দরকার নাই, মানে রব্বানা দিয়ে তিনি পড়তে পারবেন আমাদের মধ্যে দোয়া মাসুরার পরে তিনি এই দোয়াগুলি পড়তে পারবেন। চমৎকার, আহসান, মাশাআল্লাহ। সেজদা ওনাদের ওখানে বললেন যে আমাদের এখানে কিছু লোক আছেন যারা সেজদার দুই সেজদার মাঝখানে সেজদা থেকে ওঠার সময় একটা চুমু দিয়ে ওঠেন, এটা কি ঠিক আছে? না, এগুলো ঠিক না। একটা যদিও রমজান একটু দূরে আছে, বেশ কয়েক মাস বাকি আছে, সেই রমজান নিয়ে প্রশ্ন বলে যে আমরা রমজানে যাই, রমজানে তারাবি পড়তে যাই, যে মসজিদে আমরা তারাবির জন্য যাই, সেই মসজিদে তারাবি যে হাফেজ সাহেব তেলাওয়াত করে আমরা কিচ্ছু বুঝি না, শেষে শুধু হয় আলা কুল্লি শাইইন কদির অথবা তা'মালুনা বাসীর এই শব্দটুকু বুঝি, আর কিছু বুঝি না। আসলে এইভাবে পড়াকে আমাদের ঠিক হচ্ছে কিনা, আমরা কি করতে পারি? না, এটা এখন থেকে কোরআনে কারীমের অর্থ বোঝার চেষ্টা করবেন, এটা পড়ালেখা করবেন, তাইলে বুঝবেন। কিন্তু বুঝাই তো যায় না, ইমাম সাহেব এত তাড়াতাড়ি পড়েন যে কিচ্ছু বোঝা যায় না, শুধুমাত্র শেষের আয়াতটা হয়তো বাসীর, কদির, আলিম, শুধু এই শব্দটুকু বোঝা যায়। ইমাম নিয়োগ করতে হবে যার কথা শোনা যায়, বোঝা যায়। রাইট, জি, এটা এরকম ইমামের পিছনে নামাজ পড়া উচিত। জি, কিন্তু বর্তমান ইমাম যা করছেন সেটা আসলে ঠিক হচ্ছে না, তাকে এই বিষয়টা অবহিত করানো দরকার যে আপনি অবশ্যই আপনার গাড়িটা আস্তে চালান, কারণ এত জোরে আপনি পড়ছেন যে মুসলিমরা কিছু বুঝতে পারতেছে না, তেলাওয়াত বুঝিয়ে পড়ানো উচিত। হাসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা প্রশ্নে যেতে পারি। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে আছেন বলুন। মোহতারাম, আমরা সময়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসে জি 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 আমরা একটা প্রশ্ন নিতে পারি। জি, প্রশ্ন নেব তাহলে আমরা। জি, কে আছেন দর্শক বলুন, আমরা প্রশ্ন যাচ্ছি। কে আছেন প্রশ্ন? জি জি মোহতারাম, যে আমাদের বিষয়টা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শিরক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই যে কথায় কথা অনেকে বলে থাকি বিভিন্ন বিষয়ে, সামাজিক কুসংস্কারমূলক অনেক ক্ষেত্রে বলে থাকি যে মানে এই কসম সেই কসম, অনেকে মাথার কসম খায়, এই কসম, এই কসমের ক্ষেত্রে আসলে আল্লাহর নাম ছাড়া কারোর নামে কসম করা যাবে না, এটা শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ, শুধুমাত্র আল্লাহর নামে কসম, অন্য কোনো কসম, জি, বাবার কসম, মার কসম, নাউজুবিল্লাহ, 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 কোনো কসম চলবে না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন, কি প্রশ্ন? জি, একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছিলাম কি সালাতুল হাজত নামাজটা, সালাতুল হাজত কখন করবো এবং করলে কতটুকু কি ফজিলত আছে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি। তওবার নামাজটা দিনে কয়বার তওবার কতবার পড়তে হবে? একবার করলেই হবে? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়ে। আর কোনো প্রশ্ন? আর এই যে একটু আগে যে বললেন আপনার করার সময় আঙ্গুলটা উঠানোর সময়, তখন হুজুর বললেন যে এটা আঙ্গুল উঠানোর সময় এটা পাই নাই, আরেকজনে বললেন পাইছে, তখন আমরা কোন দিকে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আবার শুনবো। ধন্যবাদ আপনাকে। জি, কোন দিকে আমরা যেতে পারি, কোনটা আমল করতে পারি? জি শেখ, সলাতুল হাজতটা কখন কিভাবে পড়তে পারেন, এর ফজিলত কি? সলাতুল হাজত, হাজা মানে প্রয়োজন, প্রয়োজন, বিশেষ কোনো প্রয়োজনে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, এটাই সালাতুল হাজা হয়ে গেল। এটার উদ্দেশ্য দিয়ে এটা বিবেচিত হবে। সুতরাং আপনি এইটাই নিয়ম, মানে আপনার যখন বিপদ, যখন প্রয়োজন, আপনি তখন পড়তে পারেন। সুনির্দিষ্ট কোনো সময় বা ওইভাবে নির্ধারণ না, আপনার প্রয়োজন অনুসারে আপনি এটা চেয়ে আল্লাহ এই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। সলাতুত তাওবা, এটা কতবার পড়তে হয় দিনে বা কখন পড়া যায়? সলাতুত তাওবা, তওবার নামাজ না, তাওবা আপনি যখনই মনে করেন যে সুযোগ পাবেন, রাইট, আপনি তওবা করে। তাশাহুদ যে আঙ্গুল উঠানো, এই বিষয়টা তো আমরা কয়েকটা বর্ণনা শুনলাম, এবং একটা প্রচলিত
যেটা আমল আছে সেটাও আমরা জানলাম, সেক্ষেত্রে কোনটা উত্তম হবে, আমরা কোনটা করতে পারি? না, উত্তম ওই আঙ্গুলকে উঠিয়ে রাখা, আঙ্গুল উঠানোই ওটাই হলো সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওইটাই সুন্নাহ। জি, আমরা চমৎকার জবাব শুনলাম আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম। যে আমরা আর কোনো প্রশ্ন নিতে পারি কিনা? জি জি জি, আমরা প্রশ্ন নিচ্ছি। কে আছেন প্রশ্ন? যে দর্শক বলবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? ভাই আমার প্রশ্ন ছিল কয়টা। জি বলুন, তাড়াতাড়ি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যে কিছুদিন আগে আমাদের নবী সাহেবের জন্মদিন গেলে এরা কেউ পালন করে, কেউ পালন করে না, কেউ বলছে বিদাত, কেউ বলছে যে করা যায়, সহি মশলাটা কি, এটা একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। জি, আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই মসজিদে বাড়ি থেকে হাঁটে যাওয়ার পরে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ি, অনেক হাঁটা করে হাটে যায়, বাজার করি, চেয়ারে নামাজ পড়াটা কত সুরক্ষামত, এটা একটা বলবো। ঠিক আছে ঠিক আছে। আরেকটা প্রশ্ন, জুমার দিন ফজরের নামাজ পড়ে কবরস্থানে গেলে অনেক মানে পিতামাতা আত্মীয় স্বজন কবর পাশে লাভবান হয়। আমি ফাজালে বইটা কতটুকু সত্যি, এই কথা আমার শিখতে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। জি শেখ, নবী জন্মদিন পালন কেউ বলেন যে করা যাবে, কেউ বলেন যে না এটা ঠিক না, আসলে আমরা কোনটা সহিহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন না, এটা সহি না পালন করা, যে এটা পালন করা সহি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যারা মানে এই দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে সালাম পাঠাবেন, এটাই হলো উত্তম। যে মসজিদে যে চেয়ারে বসে অনেকে নামাজ পড়ে, এটা কি ঠিক আছে কিনা? মসজিদে যাচ্ছেন হেঁটে, বাজারে যাচ্ছেন হেঁটে, কিন্তু মসজিদে গিয়ে চেয়ারে বসে থাকেন না, প্রয়োজনে পড়তে পারেন, বসে পড়া জায়েজ নেই, তবে ওজর হইলে প্রয়োজন, যদি ডাক্তারের পরামর্শ থাকে, চেয়ারে বসতে বাধ্য হচ্ছেন, চেয়ারে বসলে আরাম হয়, আপনার ইয়ে করতে, সালাত আদায় করতে, তাইলে আপনি করবেন। অসুস্থ অবস্থায়, রাইট, সুস্থ অবস্থায় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়াটা হলো ফরজ, জি, সেটা খেয়াল রাখতে হবে, কিন্তু প্রয়োজন। শেখ, আমরা সুযোগ পাচ্ছি না, জুমার দিন কবর জিয়ারত আসলে কতটুকু ফজিলত? অনেকে বলেন থাকে জুমার নামাজের পরে, জুমার দিন আছে, আপনি কবর সালাম দিবেন, জি, আপনি দোয়া করবেন যে আলহামদুলিল্লাহ, জিয়ারত করবেন, ভালো ভালো। আহসান শেখ, আলহামদুলিল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমরা অনেকগুলো বিষয় জানলাম কোরআন সুন্নাহর আলোকে। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আজকে আমরা কোরআন সুন্নাহ থেকে জানলাম, কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে সামনে পেশ করলেন শেখ আমাদের। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জানবো, আল্লাহ পাক আমাদের কবুল করুন, যেন যা জানছি তা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আর তা পালন করা, শিরক বিদআত মুক্ত হয়ে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।